আকাশের অসীম নীলিমায় ভাসমান এক স্বপ্নীল জগৎ, যার নাম নীলচন্দ্র দেশ। এখানে মেঘের নরম গালিচায় মোড়া প্রাসাদগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। এই রাজ্যের অধিবাসী হল পরীরা, যাদের ডানাগুলো রামধনুর 7 রঙে রঞ্জিত, যারা বাতাসে ভেসে বেড়ায়। স্ফটিকের মতো স্বচ্ছ ঝর্ণা থেকে বয়ে চলছে চাঁদের আলোর মতো তরল রূপালী জল, যা এই রাজ্যের অলৌকিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। পরীরা তাদের মেঘের ভেলায় চড়ে আকাশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে। তাদের উচ্ছ্বাস যেন এই রাজ্যের প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে, কিন্তু কেউই জানে না শীঘ্রই এই রাজ্যে আসতে চলেছে এক ঘোর বিপদ। এ কি হচ্ছে? চাঁদের আলো এমন ম্লান হয়ে আসছে কেন? এমন তো আগে কখনো হয়নি। শীঘ্রই সৈন্যদের মেঘ চূড়ায় পাঠাও, অতি শীঘ্রই। এই হলো নীলচন্দ্র রাজ্যের রাজা বেঞ্জামিন মার্টিনেজ। গত কয়েক দশক ধরে তার পূর্বপুরুষেরা এই রাজ্য শাসন করে আসছে। মহারাজ, মহারাজ, এক অদ্ভুত এবং ভয়াবহ ঘটনা ঘটেছে। কি হয়েছে? এত অস্থির কেন তুমি? শান্ত হয়ে বলো, কি হয়েছে? মহারাজ, আকাশের চাঁদ, তার আলো দ্রুত কমে আসে। আমি সব দিক ঘুরে দেখেছি, কিন্তু এর কারণ কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তার আলো শুষে নিচ্ছে। চাঁদ যেন ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। হে অসম্ভব! চাঁদের আলো কমে আসা, এমন ঘটনা এই রাজ্যের ইতিহাসে আগে কখনো ঘটেনি। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। রাজকুমার রিও মার্টিনেজকে ডাকো, এখনই, এক মুহূর্ত দেরি করো না। জি আজ্ঞা মহারাজ, আমি এখনই যাচ্ছি। এই হলো রিও মার্টিনেজ, বেঞ্জামিন মার্টিনেজের একমাত্র উত্তরাধিকারী। মেঘের এই নির্জন প্রান্তে, যেখানে মেঘের স্তরগুলো ঘন হয়ে এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছে, সেখানে তার প্রতিটি আঘাত বিদ্যুতের মতো বিকট আওয়াজ করছে। এই তলোয়ার কোনো শত্রুর উপর আঘাত আনলে নিমিষেই সে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এ কি, মেঘগুলো এত অন্ধকার হয়ে আসছে কেন? এমন তো কখনো হয় না। প্রকৃতির এই অস্বাভাবিক পরিবর্তন হঠাৎ। রাজকুমার, মহারাজ আপনাকে ডাকছেন, অতি জরুরি। রাজ্যের উপর এক ভয়াবহ বিপদ ঘনিয়ে আসছে। বাবা ডাকছেন? কি হয়েছে? এত জরুরি তলব কেন? চাঁদের আলো ম্লান হয়ে আসছে রাজকুমার। কেউ এর কারণ বুঝতে পারছে না। মহারাজ অত্যন্ত চিন্তিত। রাজ্যের মানুষও আতঙ্কে ভুগছে। চাঁদের আলো ম্লান হচ্ছে? তোমরা মেঘচূড়ায় গিয়ে দেখেছো? জি রাজকুমার, আমি গিয়েছিলাম সেখানে, কিন্তু কিছুই বুঝতে পারিনি। না সেখানে কোনো মেঘ ছিল, আর না কোনো অস্বাভাবিক কিছু। আমি গিয়ে দেখে আসছি কি হয়েছে। এই রহস্যের সমাধান আমাকেই করতে হবে। ধরতেই পারবি না। আমি তোর থেকে অনেক দ্রুত উঠতে পারি, দেখলি তো? দেখবি, এখনই ধরে ফেলবো। তুই আমার থেকে জোরে উঠতে পারিস না। আমার জাদু শক্তি তোর থেকে অনেক বেশি। আমার জাদু শক্তি দিয়ে একটু আগেই আমি চারদিকে অন্ধকার করে দিয়েছি। ও, তার মানে এই কাজ তোর? এই জন্যই তো বলি, চারিদিকে এমন অন্ধকার হয়ে গেল কেন? এরা হলো অ্যাঞ্জেল নাইরোবি ও অ্যাঞ্জেল টোকিও, মেঘময়ূরী রাজ্যের 2 রাজকন্যা। আর এই হলো এই রাজ্যের রানী অ্যাঞ্জেল সিন্ডারেলা। রাজা মার্গেরিওর 3 কন্যা এরা, কিন্তু বাবা মা হারিয়ে এখন অ্যাঞ্জেল সিন্ডারেলা এই রাজ্যের রানী হিসেবে সিংহাসন গ্রহণ করেছে। তোমরা দুজন আবার শুরু করেছো? এইভাবে ঝগড়া করতে নেই। তোমরা তো জানো পরিদের মধ্যে ঝগড়া করা নিষেধ। আপু, ও আমাকে বিরক্ত করছিল, ওই প্রথমে শুরু করেছে। আমি তো শুধু খেলছিলাম আপু, ওই আমাকে ধরতে পারছিল না। হয়েছে হয়েছে, এবার থামো। তোমাদের এই দুষ্টুমি আর করতে হবে না, বড় হয়ে গিয়েছো এখন তোমরা। আরে এখনো তো সন্ধ্যাই হয়নি, কিন্তু এখনই এত অন্ধকার। আমাদের রাজ্য এমন অন্ধকার হয়ে গেছে কেন? আমি তো মাত্রই দূর রাজ্য থেকে এলাম, সেইখানে তো এমন ছিল না। আপু, ও এটা করেছে, একটু আগে আমাকে বলছিল। না, এটা ওর পক্ষে সম্ভব না। এটা নিশ্চয়ই কোনো অশুভ লক্ষণ। তোমরা দুজন ভেতরে যাও, আমি দেখে আসছি কি হয়েছে। এটা নিশ্চয়ই কোনো সাধারণ ঘটনা নয়।
সাবধানে যেও আপু। এটা হলো পাহাড় চূড়া, মেঘের সর্বোচ্চ পাহাড় যা আকাশ ছুঁয়ে আছে। এই চূড়াটি সাধারণত নির্জন থাকে, কারণ এখানে সাধারণ পরিদের আনাগোনা একদম নেই। বাতাস এখানে তীব্র গতিতে বয়ে চলে, যেন প্রকৃতির এক রুদ্র রূপ। এখান থেকেই আকাশের অবস্থা বোঝা যায়। কি অদ্ভুত! এখান থেকেও চাঁদের আলো এত ম্লান দেখাচ্ছে কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে যা আমাকে খুঁজে বের করতেই হবে, নয়তো এটা নিশ্চয়ই বড় কোনো বিপদের সংকেত। মনে হচ্ছে কেউ আসছে। এ কি বিপদ! চাঁদের আলো এভাবে কমে আসছে কেন? পরীদের রাজ্যে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এটা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির কাজ। হয়তো এটা পরিকল্পিত, নয়তো কোনো বড় বিপদের সংকেত। আমাকে নিজের রাজ্য বাঁচাতে হলে এটা রহস্য বের করতেই হবে। কে তুমি? এখানে কি করছো? কে তুমি? আর আমার গলায় তলোয়ার কেন? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি রাজকুমার রিও মার্টিনেজ, এই মেঘরাজ্যের রক্ষক। আর তুমি এই নির্জন চূড়ায় তোমার কি কাজ? চাঁদের আলো ম্লান হওয়ার পিছনে তোমার কি কোনো হাত আছে? তোমার উপস্থিতি আমার কাছে সন্দেহজনক লাগছে, কারণ এই চূড়ায় সাধারণত কেউ আসে না। তুমি নিশ্চয়ই এখানে কোনো অশুভ শক্তির অনুচর করেছ। সত্যি করে বলো, সত্যি করে বলো তুমি কে? আমি অ্যাঞ্জেল সিন্ডারেলা, নীলপরি দেশের মেঘময়ূরী রাজ্যের রানী। তুমি আমাকে সন্দেহ করছো? দুঃখিত, আমি ভেবেছি আপনি কোনো শত্রু হবেন হয়তো। আমি শত্রু নই। এটা কিসের শব্দ? এখানে কি আপনার সঙ্গে কেউ এসেছে? না, আমি একাই এসেছি। এ হাসি তো কোনো সাধারণ প্রাণীর নয়। এটা নিশ্চয়ই কোনো অশুভ আত্মার হাসি। আপনি এখান থেকে চলে যান, আমি দেখছি কে আশেপাশে রয়েছে। আমিও যাব। মনে হচ্ছে এই গুহার ভেতরেই কেউ আছে। আর মাত্র কয়েক পূর্ণিমা, তারপর এই চাঁদ চিরতরেই আমার হবে। আর এই পরীরা তারা চিরতরে অন্ধকারে ডুবে যাবে। আমার শক্তি কেউ থামাতে পারবে না। এ তো ডাইনি বেলাডোনা। তার মানে সেই সব কিছুর মূলে। তাহলে এটা ওরই কাজ। আমাদের তাকে থামাতে হবে এখনই। তোরা এসেছিস আমাকে থামাতে? বোকার দল! আমার শক্তি সম্পর্কে তোদের কোনো ধারণাই নেই। তোরা হলি আমার হাতের পুতুল। এখন তো চাঁদের শক্তিও আমার কাছে। মনে হচ্ছে বেলাডোনা বুঝে গিয়েছে আমরা এখানে এসেছি। আপনি পালিয়ে যান অ্যাঞ্জেল সিন্ডারেলা। তোদের এই সামান্য শক্তি দিয়ে আমার মতো শক্তিশালী ডাইনিকে থামানো যাবে না। তোরা এখন আমার বন্দী। এখন তোদের নিয়তি আমার হাতেই। আমরা তো দুজন ওর জাদুতে বন্দী। এখন কি হবে? এখন দেখবি কিভাবে আমি এই চাঁদকে ধ্বংস করি। তারপর এই নীলচন্দ্র দেশ চিরতরে অন্ধকারে ডুবে যাবে। তোদের পরীরা তারা চিরতরে বিলীন হয়ে যাবে। তোদের কোনো অস্তিত্বই থাকবে না। রাজকুমার রিও মার্টিনেজ কোনো খবর পেলে? সে কোথায় গেল? মহারাজ, আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু রাজকুমারকে কোথাও খুঁজে পাইনি। তার কোনো খবর নেই। তিনি শেষবার পাহাড় চূড়ায় গিয়েছিলেন, কিন্তু সেখানেও নেই। আপু কোথায় গেল? এতক্ষণ হয়ে গেল, এখনো ফিরছে না কেন? আমার খুব ভয় করছে। যে করেই হোক ওর ধ্যান ভাঙার আগেই আমাদেরকে কোনো একটা উপায় বের করতেই হবে। চুপ, একদম চুপ। তোরা এখন এই খাঁচা থেকে কখনোই বের হতে পারবি না।